মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সেই এখানে আগের বারে এসে যে মেয়েটাদের সাথে পরিচয় হয়েছিল, দিদি, এই মামামের একটা দিদি হয় না, তাদের বাড়ি ওর বিবেক আর কি, তাদের দোকানে লুঙ্গি সেলাই করতে দিয়েছিল, যেতে বলেছিল পুজোয়। দেখা হয়েছে মেয়েটার ওখানে। কারণ আমি যাচ্ছি, আমরা মানে বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে, সব রেডি হয়ে গেছে বলে একবার ঘুরে আসি ওদের বাড়ি থেকে, অনেকটা যেতে হয় এখান থেকে। তা সেই ওখানে যাচ্ছি এখন, গিয়ে ওখান থেকে ঘুরে এসে তারপর আমার বাড়ি যাব। ওরা দুজন যাচ্ছে, এই যে এইদিকে তাকায় না এরা, এই যে বেরিয়েছে দুজন, এই যে পেয়ারা খাচ্ছে দুজনে। আর নদীর অবস্থা দেখো, জোয়ার দে, এই যে নদীর অবস্থা এখন। না না, এই দিকে যাওয়া যায় না, এই দিকটায় যাচ্ছে এখন। এই যে এসে গেছি, ঠিক আছে, পুজোর এখানে বৌদিদের বাড়িতে। পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেছে। পুজো রাত্রে হয়েছে কালকে, না সকালে? এত সকালে পুজো হয়ে গেছে? ও বাবা, খুব সকাল সকাল পুজো হয়ে গেছে। একটা ব্রাহ্মণ তো অনেক জায়গায় পুজো করে, ওই জন্য সকাল সকাল করেছে। আমরা ভাবছি বোধহয় পুজোই হয়নি, আমরা এত তাড়াতাড়ি যাচ্ছি। ও পুজো হয়ে গেছে, তাহলে পুজো হয়েছে। এখানে এই চেয়ার টেবিল সব পাতা আছে খাওয়ার জন্য। এ বাবা, প্যান্ডেল করেছে, বিশাল বড় প্যান্ডেল। কাদার জন্য কি অবস্থা হয়েছে দেখো না এখানে। হ্যাঁ, কি বৃষ্টি, মানে বিশাল বৃষ্টি। ওই দিদা আসছে, প্রসাদ এসে গেছে, কি সুন্দর প্লেটে করে দিয়েছে। মামা খাচ্ছে প্রসাদ, ওই যে খাচ্ছে। ও তো চেরিটা আগে গালে দিল। খাওয়া হচ্ছে, এই যে পান্তা ভাত চলে এসছে, এই যে কুমড়োর তরকারি, কলা ভাজা, ওল ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, কচু শাক, কত রকম আইটেম। তারপরে ডাল সিদ্ধ, বিভিন্ন আইটেম। দিয়েছে, ও খাবে। ও বলছে এখন খাবো না। দাও দাও দাও, তুমি বাবার কাছ থেকে নাও। ইস, গায়ে মুচ্ছে দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, এখন 9টা বাজে, ঠিক আছে। তা রান্না বান্না যা হয়েছে না, খুব সুন্দর রান্না। আর সত্যি এইখানকার লোকের অতিথি আপ্যায়ন খুব ভালো। হ্যাঁ, খুব যত্ন। থাকতে বলছিল, তো আমরা বলি থাকবো না, চলে এলাম। আর ওখানটা তো কাদা কাদা হয়ে গেছে, রোদ্দুরটা বেরিয়েছে বলে ওদের একটু আজকে সুবিধা হবে। এই গ্রামের লোক সব খাবে একদম। বড় ওই তো প্যান্ডেল করা, এবার একটু সুবিধা হবে ওদের। সব এইখানে অনেক অনেক জায়গায় পুজো হয়েছে, মাইক হচ্ছে সব, ঠিক আছে। কারোর কারোর হচ্ছে মনসা পুজো, কারোর বিশ্বকর্মা পুজো, এইরকম। নদীতে আছে, নদীর জল দেখো কি অবস্থা, ভয় লাগছে। ওই যে নদীর জল পুরো কানায় কানায়, নদীর জল পুরো কানায় কানায়। ওই দেখো জল, দেখতে পাচ্ছ? জল দেখো, আজকে ঘাট আর দেখা যায় না, তাই না? ঘাটের জল কত দূর পর্যন্ত দেখো। ওই যে, ওরে বাবা, রিক্সায় বসতে হয়েছে। এই দেখো আমার মা, দেখো কেমন করে বসে, চুলিব বলে। এই দেখো ছাউনি দেওয়া আছে অবশ্য। অটো সে মাঝখানে জায়গা হয়ে যাচ্ছে, হচ্ছে না। পিছনে তো বিবেক বসবে না, সামনে ছাড়া বাচ্চা আছে, ওই জন্য আজ রিক্সায় উঠেছে। এখন জানি না রিক্সায় যাওয়া হবে কি কি হয় এখন। মায়েরা বাইরে ঘোরাঘুরি করছে, তারা একটু মন্দিরের সামনে চলে আসুন। মায়ের মন্দিরে পুজো হয়েছে, এসে গেছি। বিবেক আবার কেনাকাটা করে বলে ভাটুপুর এসেছে। আমার মাম্মা ঘুমিয়ে পড়েছে, কাঁধে করে করে নিয়ে বাজার করছে। তাই আমাদের হবে না,
কত মাল দোকানটায়, হ্যাঁ হ্যাঁ সা মাল। আমার মাম্মা দেখো কিরম করে ঘুমাচ্ছে। হলুদটার চাহিদা বেশি। মুদিখানার দোকান এটা। ঘিও লাগবে আমাদের। একদিন আপনার ছেলে ছিল, এসেছিলাম। তাই দেখো কি অবস্থা, এক্ষুনি এসেছিস, গলায় ময়লা না কি আমার, গাড়ির ময়লা মানে রাস্তার ময়লা সব আমার গায়ে গেছে। ঠিক আছে, পিঁপড়ে আমার মেয়ে দেখতে পেয়েছে, পিঁপড়ে কোথায়, তা খিদে পেয়েছে। একজনদের বাড়ি বলেছিলাম যে যাবো, ঠিক আছে, শান্তদের বাড়ি প্রসাদ খেতে, ভোগ খেতে, পান্তা ভাত। বিবেক বলছে আছে, এখন 3:30 বাজে। আমি চলো দেখি আছে কি না দেখি, কেন আমাদের রান্না পুজো আছে তো, ওই জন্য চলো যাই। এখন রান্না করা বিশাল কষ্ট হয়ে যাবে, দেখি যাই। মাম্মা বলছে চলো, ওই যে সে দাঁড়িয়ে রয়েছে, ওই যে, তো চলো। ড্রেস পাল্টাই নি আর, বিস্কিট খেয়ে নিয়েছে এসে। তো বাবাই আসুক, মা তালা দিচ্ছে, বাবাই একা একা হাঁটা দিয়েছে, যাবে তাই। তো এদের বাড়িটা হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে সব ভেতরটা। রমেশের বাড়ি, এই দেখো এদের জানলাগুলো কি সুন্দর বড় বড়, দেখো ভালো না, কি সুন্দর বড় বড় জানলা। এই তো হেভি বড় বড় জানলা। হ্যাঁ এসে গেছি। এও খাবে, আমাদেরটা কোন ভাবে বসে রয়েছে দেখো। আর শান্ত 7 জায়গায় খেয়েছে, 7 বাড়ি। তাই তুইও 7 বাড়ি খেতে হয়, 7 বাড়ি, তাই না? হ্যাঁ, আলুটা এরকম করে না ভাজলে না থাকবে না, থাকবে না। বুঝতে পেরেছি। সে পড়েছে, আচ্ছা পড়ুক। পড়ে যাচ্ছে। ডাল চচ্চড়ি। ভাই এটা ঝুড়ো না করলে আর থাকবে না। হ্যাঁ হ্যাঁ, শান্তদের বাড়ি থেকে এসে, ওখান থেকে খেয়ে এসে রেস্ট নিয়েছি। আর এত শরীরে কষ্ট হচ্ছিল, বিবেক আবার হাট করে বাজারে গেছিলো, ওই পেঁয়াজ টেঁয়াজ কী সব আনতে গেছিলো, দোকানের জিনিস। বলছে আমার হাত পা যন্ত্রণা হচ্ছে, ওর ওষুধ খেতে হবে, প্যারাসিটামল বলছে। আমি আবার তাড়াতাড়ি করে রান্না করেছি, বলি রান্না করে খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো সকাল সকাল আজকে, ঠিক আছে। ডিম ভেজে রান্না করেছি, আলু দিয়ে ডিম দিয়ে। যে বিবেক খাওয়া শুরু করেছে, মাম্মা এই ডিম ভাজা খাচ্ছে। কিরকম হয়েছে তরকারি? গরম তো, ভালো হয়েছে। এই যে খেয়ে নিই কেউ, এখন কষ্ট হয়েছে প্রচুর। হ্যাঁ, আমি এই ভাত নিয়ে নিয়েছি, পেঁয়াজ আছে। খাওয়া দাওয়া এই যে করে খাচ্ছি, তাই অনেকটাই কি কষ্ট হয়েছে, কত জিনিস পড়েছে, কাচাকুচি করতে হবে। তা আমি কালকে হয়তো দোকানে যেতে পারবো না। এবার 11দের পরীক্ষা হচ্ছে, তাই না? সে জানি না বিবেক কী বলে, আমি যেতে পারবো না। যতটা সম্ভব করবে অল্প অল্প মাল নিয়ে। আর আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত রাখছি। সবাইকে টাটা।